কল্পনা করো, একটা ছেলে 10 বছর বয়সী, বাবা মায়ের ডিভোর্স হয়েছে, স্কুলে প্রতিদিন মার খায়। এতটাই একা ছিল সে যে বই হয়ে উঠেছিল তার একমাত্র বন্ধু। সেই ছেলেটাই একদিন বলেছিল, আমি মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাব। মানুষ হেসেছিল, মিডিয়া তাকে পাগল বলেছিল, বিনিয়োগকারীরা মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু আজ সেই পাগল ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে বিতর্কিত উদ্যোক্তা এবং সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে সাহসী স্বপ্নদ্রষ্টা। এ হল ইলন মাস্কের গল্প। ১৯৭১ সাল, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহর। এরল মাস্ক একজন ইঞ্জিনিয়ার, মাই মাস্ক একজন মডেল ও পুষ্টিবিদ। এই দুইজনের ঘরে ২৮ জুন জন্ম নিল এক ছেলে। নাম রাখা হল ইলন রিভ মাস্ক। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু মাস্কের শৈশব ছিল সাধারণ ছেলেদের মতো নয়। ছোটবেলা থেকেই সে ছিল অদ্ভুত। ক্লাসে শিক্ষকের কথা শুনত না, কারণ সে নিজেই বেশি জানত। বন্ধু বানাতে পারত না, কারণ সে কথা বলতো অন্যভাবে। মাঠে খেলত না, কারণ বই পড়াই ছিল তার খেলা। মাত্র ৯ বছর বয়সে সে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পুরো 2টো সেট পড়ে শেষ করেছিল, পুরোটা। কিন্তু স্বপ্নের সাথে পাল্লা দিয়ে আসে কষ্ট। বাবা মায়ের সম্পর্ক ভাঙতে শুরু করল। ইলনের বয়স তখন মাত্র 10। সেই বিচ্ছেদের ধাক্কা তার মনে গভীর দাগ ফেলেছিল। তারপর এলো বুলিং। স্কুলে প্রতিদিন সহপাঠীরা তাকে এক ঘরে করে রেখেছিল। একবার একদল ছেলে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। অজ্ঞান হয়ে গিয়েছিল সে। তুমি কি জানো সেই মুহূর্তে কি হয়েছিল তার মনে? সে ভেঙে পড়েনি, সে আরও গভীরে ডুবে গেছিল বইয়ের জগতে, কারণ বই তাকে কখনো ধাক্কা দেয়নি। 12 বছর বয়স, বেশিরভাগ ছেলে তখন ক্রিকেট বা ফুটবল নিয়ে ব্যস্ত। ইলন মাস্ক কিনলেন একটি কম্পিউটার। সে কম্পিউটারের সাথে দেওয়া ম্যানুয়ালটা পড়ল, তারপর কোডিং শিখল 3 দিনে। তারপর সে একটা ভিডিও গেম বানিয়ে ফেলল, নাম দিল ব্লাস্টার, এবং সেটা একটা ম্যাগাজিনে বিক্রি করল মাত্র $500। 17 বছর বয়সে একটা সিদ্ধান্ত নিল, দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাবে। কোথায়? ক্যানাডায়। কেন? আমেরিকায় যাওয়ার রাস্তা ধরতে। বাবা অনুমতি দেননি, কিন্তু ইলন গেছিল। কারণ কিছু স্বপ্নের জন্য অনুমতি চাওয়ার দরকার হয় না। ক্যানাডায় এসে ইলন জানতে পারল তার কোনো ঠিকানা নেই, কোনো পরিচিত নেই। সে থাকল সস্তা হোস্টেলে, পেট চালাতে কাজ করল ফার্মে, করাত কলে কাজ করল, বয়লার পরিষ্কার করল। ভাবো একটু, একজন লোক যে ভবিষ্যতের রকেট বানাবে, সে তখন বয়লার পরিষ্কার করছে। পরে বিশ্ববিদ্যালয়ে পড়লেন পদার্থবিজ্ঞান এবং ইকোনমিক্স। পরে স্ট্যানফোর্ডে ভর্তি হলেন এবং মাত্র 2 দিন পরে ছেড়ে দিলেন, কারণ সেটা ছিল 1995 সাল। ইন্টারনেটের ঢেউ উঠছে এবং ইলন মাস্ক ঢেউয়ের সামনে দাঁড়িয়ে থাকতে চাননি। তিনি ঢেউ তৈরি করতে চেয়েছিলেন। 1995 ইলন ও তার ভাই মিলে শুরু করলেন জিপ2। অফিসেই ঘুমাতেন, YMCAতে গোসল করতেন। 4 বছর পর জিপ2 বিক্রি হল $307 মিলিয়ন। ইলনের ভাগে এলো 22 মিলিয়ন। কিন্তু তিনি থামলেন না। পরের প্রজেক্ট X.com, যেটা পরে পেপ্যাল হয়ে উঠল। 2002 সালে পেপ্যাল বিক্রি হল $1.5 বিলিয়ন। ইলনের ভাগে এলো 180 মিলিয়ন। 2002 তিনি শুরু করলেন স্পেস এক্স। মানবজাতিকে বহুগ্রহীয় করতে হবে, এই বিশ্বাস থেকে। 2003 সালে তিনি বিনিয়োগ করলেন টেসলাতে, ইলেকট্রিক গাড়ি। সবাই বলল সম্ভব না। ইলন বললেন সম্ভব করতে হবে। 2008 সবচেয়ে অন্ধকার সময়। স্পেস এক্সের 3টি রকেট 3 বার ব্যর্থ। টেসলাতে সংকট, বিয়ে ভেঙে গেল, টাকা প্রায় শেষ। মিডিয়া বলছে সব শেষ, কিন্তু ইলন থামেননি। চতুর্থ রকেট, শেষ সুযোগ। রকেট উঠল এবং এবার সফল হলো। প্রথমবার একটি বেসরকারি রকেট মহাকাশে পৌঁছালো। ইতিহাস বদলে গেল। টেসলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মডেল S,
মডেল 3 গাড়ির সংজ্ঞা বদলে দিল। আজ টেসলা বিশ্বের অন্যতম মূল্যবান গাড়ি কোম্পানি। স্পেসএক্স আবার ইতিহাস লিখল, রকেট আকাশে উঠে আবার ফিরে এলো, নিজে নিজে অবতরণ করল, মহাকাশ ভ্রমণের খরচ কমে গেল। এলন মাস্ক বলেছিলেন, যখন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখন তুমি করো, এমনকি যদি সাফল্যের সম্ভাবনা তোমার বিরুদ্ধে থাকে। ব্যর্থতা একটি বিকল্প। যদি তুমি ব্যর্থ না হচ্ছ, তুমি নতুন কিছু চেষ্টা করছো না। জীবন ছোট, গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজেকে উৎসর্গ করো। তাহলে আমরা কি শিখলাম? স্বপ্ন ছাড়বে না, ব্যর্থতাকে ভয় পাবে না, ঝুঁকি নিতে শিখো। মানুষ যখন বলে সম্ভব না, সেটা মানে তারা এখনো পারেনি। তুমি আজ কি স্বপ্ন দেখছ আর মানুষ কি হাসছে, তাহলে তুমি সম্ভবত সঠিক পথে আছো। এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও ভাবিয়ে থাকে, তাহলে নিচে লেখো, আমি চেষ্টা করব। শুধু এই 3টে শব্দ এবং একজন মানুষকে শেয়ার করো, কারণ একটা জীবন বদলানোই যথেষ্ট। স্বপ্ন দেখো, কিন্তু শুধু দেখো না, করো।